কথা তো ভীষণ কাঁদতে থাকে, কারণ মামা আর কোনোদিনও ফিরে আসবে না। অগ্নি তো দেখেই পুরো চুপ হয়ে গেছে, বুঝতে পারলো না কি করে এত কিছু হয়ে গেল। এরপর কথাকে শান্ত করতে থাকে অগ্নি, কিন্তু কথা বুঝতে পারে সে যা হারিয়ে ফেলেছে আর কোনোদিনও পাওয়ার নয়। অন্যদিকে চিত্রা সবটা শুনে অবাক হয়ে যায়। মিহির বলে দেয় যে কে বা কারা যেন ওই জয়দীপ বিশ্বাসের লোকই আর কি মেরে দিয়েছে অরুণবাবুকে। আর কথাটা শুনে তখন চিত্রা বলে, একদম এ ব্যাপারে মুখ খুলবে না, সত্যিটা যদি অনেকে জানতে পারে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আমি হাত জোর করছি মিহির, তুমি এই সময় তোমার নার্ভকে ঠিক রাখো। দেখো, আমার ছেলে মেয়েগুলোর কথা ভেবেই তো আমরা এই সিদ্ধান্তটা নিয়েছিলাম, তাই আমাদেরকে কিন্তু ঠিক থাকতেই হবে। জুনি, কথা এরা খুব ভেঙে পড়ে। কথাকে সামলানোর জন্য অগ্নি বলে, আমি আছি তো, তোর ভাত কাপড়ের দায়িত্ব আমার, তুই চিন্তা করিস না। এরপর অগ্নি ছোটকাকে ফোন করে সব সত্যিটা জানিয়ে দেয়। অরুণবাবু আর বেঁচে নেই, কথাটা জানার পরেই ছোটকাও ভেঙে পড়েছে। দাদুকে বলতে দাদু খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, ওকে আমি নিজের ছেলের মতোই ভালোবাসতাম, কি করে যে হলো বুঝতে পারছি না, এক্ষুনি আমাদেরকে বেরোতে হবে। এরপর সবাই মিলে বেরিয়ে যায়। কথাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে লেখা নিজেও, আর বলে, জানি এই সময় আমরা যাই বলি না কেন তোমার কষ্টটাই হবে। দেখো কথা, তবুও বলবো শান্ত থাকো, সব ঠিক হয়ে যাবে। মামা নেই তো কি হয়েছে, আমরা তো আছি, তোমার মামি আছে, সবাই মিলে আমরা একসাথে থাকবো। এরপরে অগ্নিকে বলতে থাকে কথা, পাচক মশাই সবাইকে নিয়ে গিয়ে ভেতরে বসান। তখন দাদু বলে, কথা মা, এটা কি করে ঘটলো? কথা তখন বলে, আমি যখন মামার সাথে দেখা করি, মামা বলে আপনার কাছে যাবে, আপনাকে কি একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে, কিন্তু তারপরেই শুনলাম একটা গাড়ি নাকি ইচ্ছে করে আমার মামাকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেছে। আর এটা জানার পর থেকেই আমি ভাবছি মামাকে কে মারতে চাইলো। চিত্রা আর মিহির তো ভয় পেয়ে গেছে আর ভাবে সর্বনাশ, এবার কি হবে। অন্যদিকে কথার কাছেই থেকে গেছে গোবরডাঙ্গাতে অগ্নি। কথা মনে মনে খুব কষ্ট পায়, চুলটুলগুলো সব ছেড়ে রেখে দিয়েছে। অগ্নি বলে, কি করেছিস বলতো, চুলগুলোর অবস্থা আয় ভালো করে কম করে দিই বলে আছড়ে দিতে থাকে। এরপর অগ্নি বলে, আমি তো তোর পাশে আছি, তুই এত চিন্তা করছিস কেন? কথা বলে, এটা কি হচ্ছে পাচক মশাই, আমাদের বিয়েটা তো বিয়েই না, এটা একটা খেলা, তাই না? আর অগ্নি তখন বলে, কথা তুই সব বলিস না এখন। কথা বলে, মামাকে যে মেরেছে তাকে আমি খুঁজে বার করবো, আর অগ্নিও কথাকে হেল্প করবে বলে কথা দেয়।